होली के त्यौहार और रमजान के पवित्र महीने में शुक्रवार की नमाज को देखते हुए रानीगंज थाने में एक महत्वपूर्ण शांति बैठक का आयोजन किया गया। इस बैठक में रानीगंज के विभिन्न समुदायों के प्रमुख नेताओं और पुलिस अधिकारियों ने भाग लिया। बैठक में रानीगंज थाना प्रभारी विकास दत्ता, रानीगंज टाउन टीएमसी के अध्यक्ष रुपेश यादव, एमएमआईसी दिवेंदु भगत, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा तथा समाज के अन्य प्रतिष्ठित लोग मौजूद थे। बैठक में होली के त्यौहार और शुक्रवार की नमाज के एक ही दिन पड़ने के कारण उत्पन्न होने वाली स्थिति पर विस्तार से चर्चा की गई। रानीगंज थाना प्रभारी ने सभी समुदायों से शांति और सौहार्द बनाए रखने की अपील की। उन्होंने कहा कि रानीगंज ऐतिहासिक रूप से सांप्रदायिक सद्भाव का शहर रहा है और उन्हें विश्वास है कि इस बार भी सभी त्यौहार शांतिपूर्वक मनाए जाएंगे। रुपेश यादव ने कहा कि रानीगंज में सभी धर्मों के लोग मिलजुल कर रहते हैं और सभी त्योहारों को शांतिपूर्वक मनाते हैं। उन्होंने विश्वास जताया कि रानीगंज इस बार भी अपनी ऐतिहासिक परंपरा को कायम रखेगा और सभी धार्मिक कार्यक्रमों को शांतिपूर्ण ढंग से आयोजित करेगा। रानीगंज के पुलिस अधिकारियों ने यह भी कहा कि प्रशासन सभी आवश्यक सुरक्षा व्यवस्था करेंगे ताकि किसी भी प्रकार की अप्रिय घटना घटित न हो। पुलिस प्रशासन ने सभी नागरिकों से अपील की है कि वे होली और रमजान के दौरान शांति और सद्भाव बनाए रखें, किसी भी अफवाह पर ध्यान न दें और किसी भी संदिग्ध गतिविधि की सूचना तुरंत पुलिस को दें। यह शांति बैठक रानीगंज में सौहार्दपूर्ण वातावरण बनाए रखने के लिए एक महत्वपूर्ण कदम था। सभी समुदायों के नेताओं ने मिलकर यह सुनिश्चित करने का संकल्प लिया कि होली और शुक्रवार की नमाज शांतिपूर्वक संपन्न हो। दो तीनटे কারণের জন্য এই মিটিংটা ঢাকা জানাজারে এসেছেন, রিপ্রেজেন্টেটিভ আছে সবাই এখানে, আপনাদের কাউন্সিলর আছেন, প্রধান ম্যাডামরা আছেন। একটা জিনিস আমাদের দেখতে হবে যে দোলে বা হোলিতে যে জিনিসটা সবথেকে বেশি আমাদেরকে চিন্তা বাড়ায় বা আমাদেরকে চিন্তা করতে বাধ্য করায় সেটা হচ্ছে যে হোলি দোল যখন যত পর্যন্ত চললো 11টা 12টা 1টা চললো, তারপরে যখন যে সিচুয়েশনটা স্নানের সময় বাইরের সময় সপ্তমী, তারপরে স্নান হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আমরা দেখেছি কতগুলো পাড়া আছে। গত বছর আমি এখানে ছিলাম হোলিতে, সেই পাড়াগুলোতে আমরা দেখেছি যে কি ধরনের উৎপাত হয় মধ্যরাতে। আমরা পুলিশের লোকেরা চেষ্টা করছি যে যাতে করে আমরা ড্রাইভ চলছে, রেড চলছে, যাতে করে কতটা কন্ট্রোল করতে পারি। এক্সাইজ ওসি এখানে এসেছেন কিনা জানি না, রাইডে মনে হয় হোলির দিনে আসে, খাওয়ার তার আগে থেকে সংগ্রহ করে রেখে দেয়। আমাদের আরেকটা জিনিস সব থেকে বড় জিনিস হচ্ছে এই হোলির সময়, হোলি বা দোলের সময় একটা খেয়াল রাখতে হবে। এখন রমজান মাস চলছে, দেখলাম গত 1 বছর ধরে এবং খুবই সুন্দর। হয়তো আমার ইয়েগুলো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা আমার কথা নিয়ে সবাইকে খুব রূঢ় রাখতে পারে, কিন্তু যে জিনিসটা রূঢ় লাগলেও আমি আমার কাজটা এভাবেই করি। আপনাদের কোনো অভিযোগ থাকতেই পারে আমাদের নিয়ে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে অনেক সময় অনেক জিনিসের আমি যদি কম্প্রোমাইজ করতেও বলি হয় না, ইচ্ছে হলেও করতে পারি না। আর দীপেদেও বললো না যে আমি সেদিন একটু পরে রাতের দিকে আমরা ছাড়বো, ওইসব খাওয়া দাওয়া করলে আপনারা রাতের দিকে আমরা আসার পরপরই ফোন করতে শুরু করবেন। এগুলো আমরা অভ্যস্ত শুনে যাই হোক, তবু আপনি এগুলো বললেন যে কিন্তু না, এই যে ওনার পাশে ঠিক বসে মতো এক হচ্ছে ধরুন রমজান মাস চলছে, যাতে করে কোনো ধর্ম বর্ণ জাতির লোকেরা কোনোভাবেই যেন আহত না হয়, এমন কোনো কাজ আমরা যাতে করবো না যাতে ওনাদের খারাপ লাগে। অনিচ্ছাকৃত লোককে রং দেবো না, 1। 2 হচ্ছে যে ধরুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আমরা কোনোভাবে মাইক টাইক বাজাতে দেবো না। বাজালেও যদি মনে করুন কেউ বাজাচ্ছে, সামনে যদি কেউ বাজালো, একদিন উৎসবের দিন আছে, কিন্তু না বাজানোই ভালো। আর ওই যে দ্বীপে তো বলছে মাইক নিয়ে খোঁজা তো আমি করতে পারবো, তাহলে আমাকে আগে অ্যারেস্ট করবো। মধ্যপ্রা বাইক নিয়ে যেভাবে দাপাদাপি করে বেড়ায় অল্টারেশন হতে পারে, বা হোলির দিনে কোনো শোভাযাত্রা যায় কিনা, 2-1টা জায়গা দিকে শোভাযাত্রা যায় বা শোভাযাত্রা যাওয়ার জায়গাগুলো আছে, সেগুলো আমরা দেখছি। আমি ট্রাফিকের ওসি অনন্ত আছে, অনন্তকে বলছি হোলির জন্য স্পেশাল কোনো ওরা করেছে কিনা বা জায়গা করেছে কিনা। চলছে সেভাবে করবো, যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে সেরকমভাবে আমরা ডাইভারশন বা সব কিছু আমরা করবো, কোনো অসুবিধা হবে না। ট্রাফিকের তরফ থেকে আমরা অ্যাভেলেবেল সমস্ত জায়গায় যেমন ফোর্স দেই সেইভাবেই দেবো আমরা। না স্যার, সবাই নিজের গাড়ি তো পরিষেবা আমরা দিয়ে থাকি, মানে কোনো ফেস্টিভ্যাল হলে দোলের ক্ষেত্রেও তাই, জল বা ইলেকট্রিক। এছাড়াও আমাদের এখানে
কিছু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই বিভিন্ন জায়গায় বন্ধ, মানে রাস্তা বন্ধ করে রাখতে হচ্ছে কনস্ট্রাকশনের সাথে। সেইগুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করবো যাতে অ্যাক্সেসটা ঠিকঠাক থাকে, সেটা আপনাদের সাহায্য নিয়ে করবো। আর জলের পরিষেবা মাঝে একটু অসুবিধা হয়েছিল, এখন বর্তমানে জলের পরিষেবা ভালো আছে, জল নিয়ে কোনো অসুবিধা হবে না। এছাড়াও ইলেকট্রিসিটি বা অন্যান্য যা ব্যবস্থা আছে সেগুলো আমরা দেখে দিচ্ছি। আশা করি আমরা সমস্ত পরিষেবাই সফলভাবে দিতে পারবো। বিভিন্ন রকম যেসব রং আছে সেসব রং মানুষকে লাগিয়ে দেয়, এবং কালি বা কাদা মাটি এগুলো সব যদি লাগিয়ে দেয়, এবং সেই জন্য আমাদেরকে সচেতন করে মানুষকে বোঝাতে হবে। এর জন্য যদি আমরা থানা থেকে যদি একটা মাইকিং এর ব্যবস্থা করে দেওয়া হয় মানুষকে, এবং একদিকে দেখছেন রমজানের সময় ওসি সাহেব বললেন, একদিকে আবার পরীক্ষা চলছে, ডিজে যেখানে ডিজে বাজছে, আর সেই সব জায়গাগুলোতে যেখানে, এটা আমাদেরকে পাবলিক রিপ্রেজেন্টেটিভদেরকে মনে রাখতে হবে, যারা দায়িত্বশীল ব্যক্তি আমরা, যে যেখানে হচ্ছে ওটা আমাদের ছেলেরাই করছে, আর এই জিনিসটা বলা চলবে না। আর এক জায়গায় যদি আমার কিছু ট্রাস্টের কিছু ছেলে তাদেরকে ওই রকম দিকে খেলতে দেওয়া না যায় যাতে রং লেগে যায়। কিন্তু এই রমজান মাসে বড় বাবু ঠিকই বললেন, আইসি সাহেব বললেন কি চান টান করে ফ্রেশ হয়ে শুদ্ধ হয়ে বেরিয়েছে, আর একটা রঙের ফোঁটা পড়ে গেলে আবার ওনার অসুবিধা হয়, আবার ওনাকে বাড়ি যেতে হবে, চান করে আসতে হবে। তো এই ধরনের এই যে যাতে না ঘটে সেই জায়গাতে আমাদেরকে বাঁচতে হবে। যদি যদি ভুলবশত কোনো এইরকম একটা इंसिडेंस हो। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।